नमस्कार बंधुरा मौएर साथे रान्ना बान्नाते सबाइके स्वागत। आजकेर रेसिपि बेसन दिए आलू बेगुन बरबटिर सब्जी। डाल भातेर साथे होक बा रुटी परोठा এই নতুন স্বাদের সবজি খেতে খুবই ভালো লাগে। কিছু পরিমাণ বরবটি নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এই রান্নায় আপনারা চাইলে গাজর, বিনস বা যেটা ইচ্ছে পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। প্রথমে এই সব সবজিগুলো ধুয়ে কেটে নেব। সবজিগুলো একটু বড় করে কাটলেই ভালো। বেগুন লম্বা করে কেটে নিয়েছি। বরবটিগুলো প্রায় 1 ইঞ্চি সাইজের করে কেটেছি। খুব ছোট করে কাটলে তরকারির মধ্যে ঘেঁটে যেতে পারে। আর আলুগুলোকেও এইভাবে ওয়েজেসের মতো করে কেটে নিয়েছি আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এতে আলুর মধ্যেকার থাকা স্টার্চ অনেকটাই বেরিয়ে যাবে আর আলুর পিসগুলো কালো হয়ে যাবে না। এই রেসিপিতে প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করব। 1/4 টিস্পুন আস্ত মেথি দানা, 1/4 টিস্পুন জোয়ান, 1/4 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন মতন আস্ত ধনে আর 1 টিস্পুন মতন আস্ত মৌরি দানা, 1 টিস্পুন মতন কসুরি মেথি, আধা টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো। এখানে আস্ত গোলমরিচের দানার ব্যবহারও করা যাবে। ভালো করে সেঁকে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেম করে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত সেঁকে নিতে হবে। এই মশলা যদি বাই চান্স মেচে যায় তাতেও কোনো অসুবিধা নেই। একটা ড্রাই কন্টেনারে রেখে দেবেন আর যে কোনো ভাজা ভাজা সবজির রেসিপিতে এই মশলা ইউজ করা যাবে। বেশ 2 থেকে 3 মিনিট ধরে সেঁকে নেওয়ার পর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে। এই মশলা একদম ঠান্ডা করে নিতে হবে। যে পরিমাণ সবজির ব্যবহার করেছি সেই অনুযায়ী বেসনের ব্যবহারও করছি, অর্থাৎ টোটাল 1/4 কাপ বেসন নিয়েছি। ভালো করে সেঁকে নিতে হবে। ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখলে ভালো। এতে বেসন সেঁকার সময় পুড়ে যাবে না বা পোড়া গন্ধ আসবে না। 3 থেকে 4 জনের জন্য যদি সবজি তৈরি করেন তাহলে 1/4 কাপ বেসন যথেষ্ট। ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে আর একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত আর বেসনের কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত সেঁকে নিতে হবে। কাঁচা বেসন কখনোই রান্নায় ব্যবহার করা উচিত নয়, এটা স্বাস্থ্যকর নয়। তাই সবসময় বেসন একটু হালকা সেঁকে নিয়ে রান্নায় ব্যবহার করা উচিত। 5 মিনিট ধরে সেঁকে নেওয়ার পর সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার ভালো করে ঠান্ডা করে নিতে হবে। মিক্সার জারে সেঁকে রাখা গোটা মশলাগুলো দিয়ে দিলাম আর এরই সাথে দিয়ে দিলাম সেঁকা বেসন। এবার এই মশলাগুলো ব্লেন্ড করে একটা কোয়ার্স পাউডার তৈরি করে নেব। মশলা একদম রেডি। আলু, বেগুন আর বরবটি ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আলুর পিসগুলো ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে আলুর পিসগুলো বেশ হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই রেসিপিতে সব সবজিগুলো যদি এইভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে স্বাদ খুব ভালো হয়। বেশ হালকা বাদামি করে ভেজে নিলাম। এবার তেল ঝরিয়ে একটা থালায় তুলে নেব। এই একই রকমভাবে বরবটিগুলো ভেজে নিতে হবে আর এই একই সাথে বেগুনের পিসগুলোও দিয়ে দিলাম। বরবটির সাথে বেগুনের পিসগুলো হালকা করে ভেজে নেব। এখানে বেগুন খুব কড়া করে ভাজা হয় না। সবজিগুলো হাই থেকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। সবজি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। ফ্রাইং প্যানে 2 টিস্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারবেন। 1 টিস্পুন আস্ত সাদা জিরে ফোড়ন দিলাম, 1 টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম, আধা টিস্পুন মতন হিং দিলাম। এবার মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এই রান্নায় সবসময় পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে দিলেই ভালো, অথবা আপনারা পেঁয়াজ বাটার ব্যবহারও করতে পারবেন। লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন পেঁয়াজ ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ কুচি সফট হয়ে যায়। পেঁয়াজ বেশ হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2 টিস্পুন মতন রসুন বাটা আর 4 থেকে 5টা কুচানো কাঁচা লঙ্কা। পেঁয়াজের সাথে এই কাঁচা লঙ্কা আর রসুন ভেজে নেব মোটামুটি 2 মিনিট মতন, যাতে রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এবার দিয়ে দিলাম টমেটো পিউরি। একটা বড় সাইজের টমেটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা কুচানো টমেটো বা মার্কেটের রেডিমেড টমেটো পিউরির ব্যবহার করতে পারেন।
আন্দাজ মতো 5 মিনিট ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা ভাবটা একদম চলে যায়। ক্রমশ ভাজতে ভাজতে চারপাশ থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এই ব্লেন্ড করে রাখা মশলা দিয়ে দেব। পুরোটাই দেব না, সবজি যতটা স্পাইসি করতে চাইছেন ততটাই মশলার ব্যবহার করতে হবে। আমি অর্ধেক পরিমাণ মশলার ব্যবহার করলাম। এবার ভালো করে 1 মিনিট মতন ভেজে নিতে হবে। যেহেতু বেসন দিয়েছি তাই ভাজার সময় অল্প করে জলের ব্যবহার করব আর ক্রমশ এইভাবে ভাজতে থাকব। বেসনের জন্যই এই রেসিপির গ্রেভি খুব ভালো তৈরি হয়, তাই এই সবজি একদম ড্রাই না রেখে সামান্য মাখো মাখো করলেই ভালো। এই মশলা ভাজার সময় দিয়ে দিলাম আধা টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। সামান্য জল দিয়ে আবারও কষাবো। মশলা একদম ড্রাই আর ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বরবটি। বেগুন সব থেকে শেষে অ্যাড করব, না হলে তরকারির মধ্যে বেগুন ঘেঁটে যেতে পারে। এবার 1 মিনিট মশলার সাথে সবজিগুলো এইভাবে একটু ভেজে নেব। খুন্তির সাহায্যে সামান্য একটু এইভাবে সেট করে দিলাম। এবার জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই সবজিতে খুব একটা ঝোলঝোল থাকে না, মাখো মাখো হয় বলে জাস্ট আধা কাপ মতন জল দিলেই হবে। সবজির সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেম করে জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিলাম। 5 মিনিট পর একবার দেখে নেওয়া যাক। আলু বরবটি ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দেবো। এইভাবে সব থেকে শেষে বেগুন দিলে সবজি খাওয়ার সময় বেগুনের পিসগুলো আলাদা করে বোঝা যায়, মশলার মধ্যে একদম মিশে যায় না। বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, হালকা হাতে এইভাবে একটু মিক্স করে নিতে হবে। আবারও 3 মিনিটের জন্য ঢেকে সিদ্ধ করে নেব। 3 মিনিট হয়ে গেছে। সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রকম একটু মাখো মাখো গ্রেভি রাখবো, এতে সবজিটা খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য কুচানো ধনেপাতা। ভালো করে মিক্স করে নিলাম। আপনারা চাইলে সবশেষে গরম মশলার গুঁড়ো দিতে পারেন। বেসন দিয়ে নতুন স্বাদের এই আলু বেগুন বরবটির সবজি রেসিপি একদম রেডি। এই রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।